হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমার কাছে কম্পিউটার নেই, আমি কিভাবে ফটোশপ শিখব? অথবা আমার কাছে কম্পিউটার থেকে থাকলেও আমার কম্পিউটারের কনফিগারেশনটা অনেক কম, তো আমার ফটোশপ যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমার সাপোর্ট করছে না। তো আমি কি করে ফটোশপ শিখব বা আমার গ্রাফিক ডিজাইনার জার্নিটা স্টার্ট করব? তো তাদের এই এক্সকিউজ আর চলবে না। যাদের কম্পিউটার নেই অথবা যাদের কম্পিউটারের কনফিগারেশনটা কম, তারাও এখন ফটোশপটি শিখে নিতে পারবে। তা ফটোশপের অনলাইন একটি ভার্সন রয়েছে, যেটা আপনারা গুগল ক্রোমের মাধ্যমে পেয়ে যাবেন, একটি ওয়েবসাইট যার নাম ফটোপি। সেটার মাধ্যমে আপনারা খুব সহজে ফটোশপ শিখে নিতে পারবেন এবং এই ফটোশপটি আপনার কাজে আসবে ভবিষ্যতে যখন আপনার কম্পিউটার ডেভেলপ করবেন অথবা আপনার কোনো নতুন পিসি কিনবেন। তখন ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনারা দেখে নেবেন সম্পূর্ণ সেম ইন্টারফেস এবং টুলসগুলোর নাম থেকে শুরু করে আইকন পর্যন্ত সব কিছু সেম, কাজগুলো সেম। তো আপনারা যদি ফটোপির কোর্সটি সম্পূর্ণভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফটোশপের 80% কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের সেই সময় আর নতুন করে ফটোশপ শেখার প্রয়োজন পড়বে না। একেবারে প্রফেশনাল একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনারা খুব সহজে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের পছন্দ। যারা ই কমার্স সাইটে বিজনেস করছেন অথবা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন, তাদের ফটো এডিট করতে অনেক সমস্যা হয়ে থাকে, তারা অনেকটাই ডিপেন্ডেবল হয়ে থাকে গ্রাফিক ডিজাইনারের উপর। তাদের এখন আর ডিপেন্ডেবল হতে হবে না, তারা স্মার্টফোনের মাধ্যমে এডিট করে নিতে পারবে তাদের ব্যানার, পোস্টার, ব্রোশিয়ার অথবা ফটোর ব্যাকগ্রাউন্ডও প্রফেশনাল ওয়েতে রিমুভ করতে পারবে। এবং এটা করলে তাদের যে ফটোশপের কোর্সটা রয়েছে সেটা খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। স্মার্টফোনে গুগল ক্রোমে যে আপনার ফটোপি লিখে আপনার সার্চ করলে পেয়ে যাবেন ফটোশপের অনলাইন ভার্সন। এটা শিখলে আপনার কোনো লস হবে না বা ক্ষতি হবে না, কারণ আপনার ফটোশপের সম্পূর্ণ অনলাইন ভার্সনটাই এখানে রয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন, ফটোশপের 2020 সালের যে এডিশনটা রয়েছে সেই এডিশনে যে টুলগুলো ইউজ করা হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেই টুলগুলো পেয়ে যাবেন। সেই টুলগুলো কাজগুলো আপনারা জেনে নিতে পারবেন। তো সকল এক্সকিউজ বাদ দিয়ে আপনারা ফটোপিতে এখন ফটোশপটা শিখে নিতে পারবেন। অ্যাডিশনালভাবে আমি একটি ওটিজি কেবল ইউজ করব এবং একটি হাব ইউজ করব মাউস এবং কিবোর্ড ইউজ করার জন্য। কিন্তু আপনার যদি এই ওটিজি কেবল অথবা এই হাবটি না থেকে থাকে, তাহলেও আপনারা কাজটি করে নিতে পারবেন শুধুমাত্র স্মার্টফোনটি ব্যবহার করে। আপনারা যদি চান ফটোপির সম্পূর্ণ টিউটোরিয়াল, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টিউটোরিয়াল প্রোভাইড করতে পারবো। তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যারা যারা ফটোপির সম্পূর্ণ টিউটোরিয়ালটি চান, এবং আমরা টিউটোরিয়ালটি সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো যারা যারা করতে আগ্রহী অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধু মহলে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা গুগল ক্রোম থেকে আমরা নতুন ট্যাবে যাব এবং এই ওয়েবসাইটটা সার্চ করব। আপনারা যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করতে চান সেক্ষেত্রে সেটাও ইউজ করতে পারবেন। আমি নিউ ট্যাবে যাব এবং ফটোপি লিখে সার্চ করব, যেটার লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখানে লিঙ্কটা সার্চ করলাম। তো দেখেন আপনার যে ইন্টারফেসটা আসছে সেটা অবশ্যই আপনারা ফটোশপের সাথে কানেক্ট করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ইন্টারফেস এবং অ্যাপসগুলো বা যে সিস্টেমগুলো রয়েছে সবগুলো ফটোশপের সাথে অ্যাডজাস্টেবল। তো আপনাদের এখান থেকে আমি যে থাম্বনেলে যে ছবিটা এডিট করে দেখিয়েছি সেটা আমি দেখাবো কিভাবে এডিটটা করেছি ফটোপির মাধ্যমে। তো আমার এখানে ফাইলসে ক্লিক করে এখানে ওপেন রয়েছে, সেই ওপেনে যাব এবং আমাদের যে এক্সিসটা রয়েছে সেই এক্সিসটা দিয়ে দেব। তো এখানে যে আমাদের গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে অলরেডি আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি, সেই ছবিটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার পর দেখেন খুব সহজে ছবিটা চলে আসলো। এখন আপনাদের যে মার্কিউ টুলটা রয়েছে সেই মার্কিউ টুলের উপর ক্লিক করে ধরে রাখবেন, মাউস থাকলে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন, আর যদি আপনার মাউস না থাকে টাচ করে আপনি জাস্ট ক্লিক করবেন এবং দেখবেন যে অবজেক্ট সিলেকশন টুল রয়েছে। সেই অবজেক্ট সিলেকশন টুলটা ক্লিক করার পর আপনাদের যে হিউম্যান বডিটা রয়েছে, এখানে হিউম্যান বডির ওপর যে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দিবেন। এঁকে দেওয়ার পর আপনি যখন ছেড়ে দিবেন দেখবেন এটা আপনার সিলেকশন হয়ে গিয়েছে। এখন আপনার এটাকে যদি জুম ইন করে দেখতে হয়, আপনার যদি কিবোর্ডের সাথে কানেক্ট থাকে তাহলে অল্টার ধরে মাউস বাটনটা স্ক্রল করলেই হবে এবং
আপনার এই হ্যান্ড টুল দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন। আর যদি আপনার কিবোর্ড অথবা মাউস না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই জুম টুলটার ক্লিক করে আপনারা জুম ইন অথবা এখান থেকে মাইনাস বাটন ক্লিক করে জুম আউট করে নিতে পারবেন। তো এটা খুব সহজেই হয়ে গেল। এখন আপনারা দেখে নেবেন যে এই সিলেকশন টুলটা আছে সেটা আপনার হিউম্যান যে বডিটা রয়েছে সেটাকে আপনার সিলেক্ট করেছে। এখন আপনার এখান থেকে সিলেক্ট অপশনটা রয়েছে মেনু বারে, সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি ইনভার্স দিয়ে দিবেন, মানে বাকি জায়গাগুলো যে হিউম্যান বডির বাকি জায়গাগুলো আছে বা বাকি যে সাইডগুলো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যেমন সিলেক্ট হয়ে যায়। তো ইনভার্স করে দিলাম আমি, ইনভার্স করে দিলেই আপনি দেখবেন জুম ইন করে দেখতে পাচ্ছেন আপনার বাকি জায়গাগুলো বা ব্যাকগ্রাউন্ডটা আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট করার পর আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে দিলেই আপনার এটা চলে যাবে। তো এখান থেকে ডিলিট করে দিলাম এবং আপনার যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটা এখনো রয়েছে, সেই সিলেকশনটা আমি সরিয়ে দিব সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে। এখন আমি একটা নতুন একটা ক্যানভাস নিব যেটার মধ্যে আমি এই ছবিটা রাখবো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। আর যদি আপনি ক্যানভাস না নিতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ছবিটাকে মুভ করে আপনি এভাবেও করে রাখতে পারেন। তো আমি একটি ক্যানভাস নিয়ে আপনাকে দেখাচ্ছি ক্যানভাসটা কিভাবে নেবেন। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনার নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর আপনার যে সাইজটা আছে সেই সাইজটা চাবে। এখানে 1280 বাই আপনার 720 রয়েছে, সেই সাইজে আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে জাস্ট হলো ক্লিক করে আপনার কাস্টম ভাবে সাইজটি চেঞ্জ করতে পারবেন। এগুলো বিস্তারিত যদি আপনারা শিখতে আগ্রহী হন সেক্ষেত্রে দেখানো হবে। এখানে আপনি ক্রিয়েট বাটনটা ক্লিক করবেন, ক্রিয়েট বাটনটা ক্লিক করার পর দেখেন আপনার একটা ক্যানভাস চলে আসলো। সেই ক্যানভাসের মধ্যে আপনি এই ছবিটা ড্র্যাগ করে নিয়ে আসবেন, ড্র্যাগ করে এই ক্যানভাসের উপর ছেড়ে দিবেন। তো এটাকে ড্র্যাগ করে আমি উপরে জাস্ট যে অপশনটা রয়েছে সেটার উপর প্রজেক্টের উপর ছেড়ে দেব, নিউ প্রজেক্ট। এখানে ছেড়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আপনার ছবিটি এই ক্যানভাস থেকে অনেক ছোট। সেটাকে বড় করার জন্য আপনার এই ট্রান্সফর্ম কন্ট্রোলসে ক্লিক করবেন। ট্রান্সফর্ম কন্ট্রোলসে ক্লিক করার পর আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি দেখবেন এটা বড় হয়ে গিয়েছে। তো এটাকে মাঝামাঝি নিয়ে আসবেন, মাঝামাঝি নিয়ে এসে আপনি অ্যাডজাস্ট করে দিবেন যেমন ছবিটার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করা হয়েছে সেটা যেমন না বোঝা যায়। এবং আপনি এখান থেকে ইরেজ টুল রয়েছে, ইরেজ টুলটা ক্লিক করে আপনার যে বাড়তি অংশটা আছে সেটা কেটে দিবেন। এটাকে আপনি জুম ইন করে নেবেন, ট্রান্সফর্ম কন্ট্রোলটা আবার চেক ইন চেক আউট করে নেবেন। এখান থেকে আপনার যেই বাটনটা রয়েছিল ইরেজ বাটন, ইরেজ বাটনে আপনি ক্লিক করে আপনি জাস্ট এটাকে রিমুভ করে দিতে পারবেন। খুব সহজেই এটা করে নিতে পারবেন এবং হ্যান্ড টুল দিয়ে আপনি মুভ করে করে আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় বাকি রয়েছে। এখন আমি ইরেজ টুল দিয়ে এগুলো ইরেজ করে দেব। পেন টুলের কাজটা আপনারা যদি পুরো কোর্সটা শিখতে চান সেক্ষেত্রে আপনাকে এটা দেখানো হবে। স্টেপ বাই স্টেপ আপনারা যদি চান আমার ফটোশপের যে আগের কোর্সগুলো আছে সেগুলো তো সেম টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। তো খুব সহজে এটা হয়ে গেল। এখন আপনি এটাকে সেভ কিভাবে করবেন? সেভ করতে হলে আপনি জেপিজি, পিএনজি, পিএসডি সব ফাইলে আপনি সেভ করতে পারবেন এবং এই সেভ করা পিএসডি ফাইল আপনি ফটোশপে ওপেন করে আপনার নতুন ভাবে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আপনারা এখান থেকে আপনার জেপিজি ফাইলটা ডাউনলোড করতে পারেন, পিএসডি ফাইল চাইলে পিএসডি ফাইলও ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি উপরে যাবেন, উপরে যেয়ে আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনার জাস্ট হলো এখানে এক্সপোর্ট অ্যাজ রয়েছে, এখান থেকে আপনি জেপিজিটা সিলেক্ট করবেন, পিএনজি চাইলে পিএনজিও সিলেক্ট করতে পারেন। পিএসডি চাইলে যদি আপনি পিএসডি ফাইলটা সেভ করতে চান সেক্ষেত্রে এখানে সেভ অ্যাজ পিএসডি দিয়ে দেবেন। তো আমি জেপিজিটা আজকে সেভ করে দেখাচ্ছি। জেপিজি আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে কোয়ালিটিটা রয়েছে 100% ইনশিওর করে নেবেন এবং আপনার যে অ্যাটাচ মেটা ডেটা আছে সেটা আপনি চেক ইন করে আপনার সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনার চাবে ডাউনলোড, এখানে ডাউনলোডে আপনি ক্লিক করবেন এবং অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনি ওপেন করে চাইলে দেখতেও পারবেন। তো দেখেন আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রয়ে গিয়েছে।
আপনার যদি কাজটি নিখুঁতভাবে করতে চান তাহলে একটু সময় দিয়ে আপনার কাজটি করে নেবেন, অবশ্যই আপনার কাজটি আরো সুন্দর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনারা অবশ্যই এই কোর্সটি করতে চান সম্পূর্ণ, তো আমরা এটা নিয়ে ক্লাস করব, ক্লাস বেসিসে আপনার সবকিছু দেখানো হবে। আপনার ইন্টারেস্টে থাকলে অবশ্যই আমরা সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করে দেব, এবং এই ইন্টারেস্টটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিবেন, এবং লাইক করে আমাদেরকে সমর্থন করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।